আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে অনেকদিন ধরে হাঁসের গোশত খেতে ইচ্ছা করছিল। তো ২ টি হাঁস এনে রান্না করা হয়েছে। ইভেন কীভাবে কী প্রসেসে আমরা রান্না করি মূলত সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমরা হাঁসটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো ছোটো, ছোটো টুকরো করে নিয়েছি। তারপরে কিছু মশলা, যে মশলাগুলো আজকে পাটায় বেটে করা হয়েছে। কারণ পাটায় বেটে রান্না করা খাবারের মজাটাই আলাদা, হয়তো আপনাদের ধারণা আছে। দেন এখানে যে সকল মশলাগুলো ইউজ করা হয়েছে সব কিছু আমি এক এক করে বলে দিচ্ছি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। তেলটা আমি একটু কম দিয়েছি কারণ হাঁস থেকে যথেষ্ট পরিমাণ তেল বের হবে। এবার তেলের মধ্যে ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিব। এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে প্রথমে কিছু সময় নাড়াচাড়া করে ভাজা করে নেব। তো এটা যখন একটু লালচে কালার হয়ে আসবে সেই পর্যায়ে যে ২ চা চামচ আদা বাটা, ২ চা চামচ রসুন বাটা, ৩ চা চামচ পরিমাণ জিরা বাটা, ১ চা চামচ হলুদ বাটা আর ৩ চা চামচ পরিমাণ মরিচের বাটা। কারণ মরিচ বাটাটা একটু বেশি দিচ্ছি, আমি প্রথমে বলছি ঝাল করে খাবো। আর জিরা বাটাটা হাঁসে একটু বেশি দিতে হয়, তাতে করে আপনার যে হাঁসে একটা গন্ধ থাকে, মানে অনেকেই যেটা নিতে পারে না সেটা সহজে বের হয় না, আসে না। তো এখন মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে এই পর্যায়ে এসে আমরা এলাচ একটু হালকা ভাজা দিয়ে, দারচিনি একটু ভাজা দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটাই দেব। এলাচ আর দারচিনি দুটোতে ১ চা চামচ পরিমাণ দিয়ে নেব। তো এবার এলাচ আর দারচিনিটা দিয়েও ওইটাকেও সব পরিমাণ বাকি মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। দেন আমরা পরিমাণ মতো লবণ দেব, যে যতটুকু খেয়ে থাকেন, লবণ কম বেশি যার যার ইচ্ছা। তো এটা দিয়ে হালকা একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর জন্য মশলা কষানোর জন্য কিন্তু পানিটা মাস্ট আপনাকে দিতে হবে। পানিটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে মশলা থেকে যে এক্সট্রা মানে ঘ্রাণ বা স্মেল যাই বলেন সেটা বের হবে, ভালো একটা স্মেল বের হবে। তো মশলা থেকে যখন তেল উঠে আসবে সে পর্যায়ে এসে আমরা হাঁসের গোশগুলো সব দিয়ে দিব। হাঁসের গোশগুলো দেওয়া হয়ে গেলে সেটাকে ভালো করে আবার নাড়াচাড়া করব, মশলার সাথে মিশাবো। মিশানোর পরে হাঁসের গোশটাকে পরিপূর্ণভাবে কষাতে হবে। তো আপনারা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন কীরকম করে আমরা দিচ্ছি সব কিছুই। প্রসেসে রান্নাবান্না সকল কিছু করা হয়। জানি রান্নাটা খুব সাদামাটা, তারপরেও আপনাদের সাথে ইচ্ছা হলো তাই শেয়ার করলাম। তো এখানে একটা কথা মনে রাখবেন, হাঁসে জিরাটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এই পর্যায়ে যখন কষাতে এই পর্যায়ে চলে আসবে, মানে ভাজা হয়ে যাবে, তখন আপনি পানি দিয়ে দেবেন। তো আমরা এখানে পানিটা একটু অল্প ইউজ করছি, কারণ এটা হাঁসের গোশতটা আপনার কষানোর উপরে সেদ্ধটা হয়ে যায়। আর ঝোল খাই না আমরা বেশি একটা, যার জন্য এটা ভাজাই হবে। তো এই রান্নাটা আমাদের গ্রামের বলেন বা কিছু, তো যে টিপসটার কথা বললাম সেটা কিন্তু খেয়াল রাখবেন যে এখানে একটু জিরা বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর মশলাটা। সেক্ষেত্রে আপনার হাঁসের কষানোর উপর ডিপেন্ড করে হাঁসটা কতটুকু ফ্লেভার হবে। তো এবার হচ্ছে আপনার কিছু আস্ত রসুন দিচ্ছি, এটা ভালো লাগে তাই দিয়েছি, আমার গোছের রসুনগুলো খেতে মজা লাগে তাই। দিয়ে আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর যখন এই ঝোলটা টেনে এইরকম কষানো হয়ে যাবে, ভাজা মানে একবারে লেগে যাবে, তখন উঠিয়ে ফেলবো। তো এই যে দেখছেন একটু বাটিতে নিয়ে আমি আমার আব্বুকে দিচ্ছিলাম যে খেয়ে দেখতে কেমন হয়েছে। তো যথেষ্ট পরিমাণ ভালোই বলেছে। তো আপনারা একবার রান্না করে ট্রাই করবেন, আর যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পায়। ধন্যবাদ।